নমস্কার বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এখন বাজে সকাল 5:30। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আজকে আমি ব্লগটা শুরু করলাম। আর এখন ভোর 5:30 বাজে। তা আমি ঘুমের থেকে উঠে গেছি অনেক সকালেই। তা উঠে একটু ভিডিও এডিট করে নিলাম, যেহেতু রাত্রির বেলায় আমার ভিডিও এডিট করার টাইম পায় না। আর ওর জন্য অনেক সকালবেলায় উঠে ভিডিও আগে এডিট করে নিয়ে এখন এই যে কাজ শুরু করলাম। তা চলো, ঘরটা ঝাঁট দেওয়া আমার হয়ে গেছে, এবার বাইরের কাজগুলো সেরে নেব। আর চলো বাইরের কাজগুলোকে সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার একটু কথা বলবো। তা এখন বাইরের কাজগুলো সেরে আসি। সমস্ত বাসি কাজকর্ম সেরে চলে এলাম ছাদে। বাসি কাপড়টা ছেড়ে বাসি জামা কাপড়টা ধুয়ে মেলে দিয়ে আসলাম। দিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। আর এখন ঠাকুরঘরটা পরিষ্কার করে রাখবো, দিয়ে পরে পুজো দেবো। ঠাকুরঘরটা বাসি ফেলে রাখতে নেই, কারণ সমস্ত বাসি কাজকর্ম যেহেতু সেরে নিচ্ছি, তাহলে ঠাকুরঘরটা কেন বাসি রাখবো। তা ঠাকুরঘরটা পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপর ফুল আনতে যাব। তা ফুলটা নিয়ে আসি মানে একটা দিদির বাড়ির থেকে, কারণ গাছের থেকে তুলি না। আর গাছের থেকে তুলতে হলে অনেক সকালবেলায় যেতে হয়, আর জন্য দেরি করে গেলেও ব্যাপার নেই, দিদি তুলে রাখে। তা ঠাকুরঘর পরিষ্কার করে নিচে চলে এলাম, নিজে একটু রেডি হয়ে নিলাম। এবার ফুলটা আনতে যাব। তা ফুলটা নিয়ে আসি, তারপর এই দেখো বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে চা করতে। আর এখন চাটা করে নিই আগে। সকালবেলায় তো চা দরকার, কারণ সকলেই চা খেতে ভালোবাসে। আর আমার তো চা ভীষণ দরকার লাগে, কারণ আমি মাথা ব্যথা করে আমার সকালবেলায় চা না খেলে। তা চলো আগে চাটা খেয়ে নিই। আর চা খেয়ে নিই, তারপরে আর যে সমস্ত কাজগুলো আছে সেগুলো সারবো। সেই সকালে চা খাওয়ার পর আর ভিডিও শ্যুট করা হয়নি। তা একবার এই যে চলে আসলাম, এখন চান ধান করে পুজো দিয়ে উঠে এই যে এখন এসে একটু বসলাম। আর পুজো কমপ্লিট হয়ে গেছে, তা ভিডিও করতে পারিনি কো। তা এখন রান্নাও হয়ে গেছে। রান্না অর্ধেক আমার বোন করেছে আর অর্ধেক আমি করেছি। তো ওকে রান্না করতে দিয়ে আমি ঘরপরগুলো সব মুছলাম, পরিষ্কার করলাম, দিয়ে তারপর চান করে পুজো দিয়ে এখন উঠলাম। আর পুজো দিতে যে খুব ঘেমে গেছি, তাই এই ঘরটায় এসে বসেছি। চলো তোমাদের দেখা। আর এই ঘরটা এই যে দেখতে পাচ্ছ, এই জানলাটা দিয়ে খুব সুন্দর হাওয়া আসে। এই যে এই জানলা দিয়ে সুন্দর হাওয়া আসে বেশ এখান দিয়ে। আর এখানে বসে রয়েছি আমি, এখানে এসে হাওয়া আসছে। আর তারপরে প্রসাদটা তুলে তারপরে নিচে যাব, তারপর নিচে যেয়ে ভাত খাবো। আর আজকে রান্না হয়েছে সোয়াবিন আর মোচার ঘন্ট, যেহেতু বৃহস্পতিবার নিরামিষ, তাই সোয়াবিন আর মোচা রান্না হয়েছে। তারপরে খাবো, প্রসাদটা নিয়ে তারপরেই যাব নিচে। একবারে আমি উপরে বসে রয়েছি। আর প্লিজ বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো, আর তোমাদের পাশে রেখো আমাকে। আর আমাকে যদি তোমাদের ভালো লাগে, আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। সন্ধ্যার সময় মন চাইছিল চিড়ে ভাজা খেতে। তা বাড়িতে কাঁচা চিড়ে ছিল, তা ভাবলাম ভেজেই নিই যে। আর এই দেখো চিড়ে ভাজাটা আমি কেমনভাবে করলাম। আর যেহেতু বড় ছেঁকনি লাগে, তো আমার কাছে বড় ছেঁকনি ছিল না, তাই আমি এই মানে ঝুড়িটা বসিয়ে দিয়ে চিড়েটা ভেজে নিলাম। তারপরে এর সাথে একটু ছোলা ভাজা করে নিলাম। আর যেহেতু ছোলা সবাই বালি দিয়ে ভাজে, আর আমি এখানে এই যে মানে নোড়া দিয়ে ডলে ডলে ছোলা ভেজে নিলাম ছোলাটা। এরমভাবে ছোলা ভেজে দেখো হয়, অবশ্য একটু খাটনি লাগে, কিন্তু হয়, আমি ভাজি এরমভাবেই। তারপরে এই যে সন্ধ্যার সময় ছোলা ভাজা, চিড়ে ভাজা আর চা খেয়ে নিলাম। এই দেখো বন্ধুরা, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন বাজে 10:30। এখন ঝড় বৃষ্টি হচ্ছে। আর সারাদিন তো কী গরম পড়েছে জানোই কিন্তু তোমরা সবাই, প্রচুর গরম ছিল। তা এখন ঝড় বৃষ্টি এসে একটু যেন ঠান্ডা মানে সুন্দর এখান দিয়ে হাওয়া আসছে, এখানটা দাঁড়িয়ে থাকতে ভালোই লাগছে। এখনও খাওয়া দাওয়া হয়নি, রাতের খাওয়া দাওয়া করে করবো। আর রান্না করিনি, দুপুরকার যা রান্না আছে সেটাই এখন রাত্রিরে হয়ে যাবে। আমি রাতে রান্না খুবই কমই করি। তা চলো
ভিডিওটা এখানেই শেষ করলাম। শুভরাত্রি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার সবার পরিবারের খেয়াল রাখবে। শুভরাত্রি, টাটা, বাই বাই, গুড নাইট চলো বন্ধুরা। আর আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে এবং আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রেখো আর আমাকে একটু সাপোর্ট করো। চলো টাটা, বাই বাই।